প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একটা বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন? এবিপি আনন্দ টিভি চ্যানেলে যেসব টক শো গুলো হয়ে থাকে, যেমন ঘণ্টাখানেক সঙ্গে সুমন, যুক্তিতক্ক বা এই ধরনের, সেখানে শাসক দলের কাউকে দেখতে পাচ্ছেন ইদানিংকালে দর্শক, যাদেরকে দেখে থাকেন? যেমন অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত, বৈশ্বনাথ চ্যাটার্জি, রাজীব ব্যানার্জি, কুণাল ঘোষ বা আরো কাউকে দেখতে পাচ্ছেন ইদানিংকালে? না, দেখতে পাচ্ছেন না। দেখতে পাওয়ার কথা নয়। কারণ যেটা খবর সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নাকি এই চ্যানেলটিকে বয়কট করেছে। তারা কাউকে এখন পাঠাবে না, সেই জন্যই আপনারা কাউকে দেখতে পাচ্ছেন না। যাদেরকে দেখছেন তারা ওই দলের সমর্থক হিসেবে আসছেন, অনুষ্ঠান কন্টিনিউ হচ্ছে, কিন্তু দলের তরফ থেকে যারা আসতেন তারা কেউ আসছেন না, আসবেন না। দল পাঠাচ্ছে না, পাঠাবে না। দল এই চ্যানেলটিকে বয়কট করেছে, সেই জন্য। আমিও কদিন ধরে দেখছিলাম, তো আজকে আবার আমার মাথাতে আর কি ক্লিক করলো যে কি ব্যাপার, কাউকে দেখতে পাচ্ছি না, আবার কি হলো। মাঝে মধ্যেই হয় এরকম, তো আবার কি হলো, তো একটু খোঁজ নেই। তো খোঁজ নিতে গিয়ে জানলাম যে হ্যাঁ, বয়কট করেছে তৃণমূল কংগ্রেস, এই চ্যানেলে নাকি কাউকে পাঠাবে না, সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। ঘোষা হয়েছে, ঘোষা। এখন প্রশ্ন হচ্ছে যে কারণ কি, আবার কি হলো, ভোটের মুখে আবার কেন এরকম করছে তৃণমূল কংগ্রেস? দর্শক, কারণ কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমি যেটুকু চর্চা হচ্ছে সেটুকু বলতে পারি। সত্য মিথ্যা আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না। যেটা শুনছি সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি নাকি এই চ্যানেলটির প্রতি খুব ক্ষুব্ধ হয়েছেন, এবং ক্ষুব্ধ হয়েছেন ওই দিন থেকে যেদিন কালীঘাটের কাকুর ওই ভয়েস স্যাম্পেলের রিপোর্ট এসছে বলে খবর হয়েছিল না, এসে গেছে সূত্রে খবর, মিলে গেছে খবর হয়েছিল না। ওই দিনে অভিষেক ব্যানার্জিকে মানে মিডিয়া ধরেছিল, উনি একটি প্রোগ্রামে ছিলেন, তো সেখানে এই চ্যানেলের এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন এইসব নিয়ে, এবং বারবার প্রশ্ন করছিলেন আর কি। তো মানে এই প্রশ্ন নাকি উনি চাননি, তো উনি প্রশ্ন করেছিলেন, এবং ওখানে উনি কিন্তু খুব বাজেভাবেই উত্তরটা দিয়েছেন। আমি আপনাদেরকে সেটা একবার শোনাবো আজকে, যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল উনি কি বলেছিলেন এবং চ্যানেলকে টার্গেট করে উনি কি কথা বলেছিলেন। দর্শক, আমি আপনাদেরকে আরো একবার আজকে শোনাই, শুনুন। ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? তা ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, এখানে তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছেন? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি, সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই, যাকে টাকা নিতে ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা বেসড নিউজ চ্যানেল হয়ে গেছে। সুতরাং ইডি যদি কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ইডি ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাকে এয়ারপোর্টে আটকেছে বলে। ইডিকে ক্ষমা চাইতে হয়েছে সুপ্রিম কোর্টে, এটা মাথায় রাখবেন। আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা? আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে? আপনার সৎসাহস আছে জিজ্ঞেস করার? করবেন? জিজ্ঞেস করবে। আজকে তো প্রায় 8 মাস হয়ে গেছে, 8 মাসে কভার করেছেন। আমাকে প্রশ্ন করছেন, করুন, ভালো, কিন্তু যেখানে জিজ্ঞেস করার, আপনি কি জিজ্ঞেস করেছেন? আপনারা তো করেন না। শুনলেন, এটা হয়েছিল। আর তারপরেই যেটা খবর, তারপর থেকেই এই চ্যানেলে দলের তরফ থেকে কেউ আসছেন না, এবং জানতে পারা যায় যে দল নাকি এই চ্যানেলকে বয়কট করেছে। এখন এর জন্যই কি না যে কেন এরকম প্রশ্ন করা হবে অভিষেককে, তাকে কেন এরকম একটা অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে,
মানে কেন, মানে এর জেরেই বিষয়টা হয়েছে কিনা সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না, কিন্তু এটা খবর যে এই ঘটনার পরেই কিন্তু এরকম সিদ্ধান্ত সামনে এসছে, কাউকে মানে পাঠানো হয়নি। এবং যেদিন, ভালো করে আপনাদের মনে থাকবে, যেদিন এই স্যাম্পেল মিলে গেছে বলে খবর হয়েছিল, সেই দিনই আমি কিন্তু লক্ষ্য করেছিলাম সেই দিনও কিন্তু কেউ তৃণমূল কংগ্রেসের ছিলেন না। এখন ওই রাতের দিকে প্রোগ্রামটা হয়েছিল, মানে ওই ভালো করে লক্ষ্য করবেন আপনারা, ওর পর থেকে, মানে ওই দিনের পর থেকে দেখবেন কাউকে দেখতে পাবেন না এই চ্যানেলের এই সব প্রোগ্রামে। এখন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু চর্চাতে আছে যে অভিষেককে কি তাহলে, মানে অভিষেককে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল বলেই কি মানে দল এরকম সিদ্ধান্ত নিল? দল বলতে কি, দল বলতে তো পিসি ভাইপো, তাও পিসির কথা ছেড়ে দিন, এখন ভাইপো যা বলেন তাই হয় দলের, যেটা মোটামুটি আমরা আন্দাজ করে বুঝতে পারি। তাহলে কি ওটাই কারণ? ভয়েস স্যাম্পেল নিয়ে কেন প্রশ্ন করা হবে, কেন এরকম একটা অস্বস্তিকর প্রশ্ন করা হবে? মিলেছে তো কি হয়েছে, সেই জন্য কি ক্ষুব্ধ হয়ে এরকম এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো? তবে দর্শক, যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে বলবো খুবই হঠকারী সিদ্ধান্ত। এ মাথা গরম হওয়া ছাড়া খুবই ছেলে মানুষই, যে এরকম কেন প্রশ্ন করা হবে, ওদের উদ্দেশ্য অন্য, অমক তমক ভেবে কাউকে পাঠাবো না। কাউকে না পাঠালে কি হবে? কাউকে না পাঠালে দলের তরফ থেকে আপনাদের কেউ বলবেন না, আপনাদের দলের কথা মানুষ শুনবেন না, অন্য দিক থেকে সব একতরফা শোনা হবে, তো ক্ষতিকার। যদিও চ্যানেল প্রোগ্রাম করছে ওই সমর্থক হিসেবে কাউকে বসিয়ে, অধ্যাপক বা এই ধরনের কাউকে বসিয়ে তারা প্রোগ্রামটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু লস কার লস হবে এটা? সুতরাং এটা শোনা যাচ্ছে দর্শক, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আর সেই সঙ্গে আরো একটা কথা শোনা যাচ্ছে, এটা এটা একেবারেই বলতে পারবো না সত্য না মিথ্যে, যেটা বলা হচ্ছে যে এই হাউসকে নাকি বলা হয়েছিল দলের তরফ থেকে যে আমাদের পক্ষে টানা 10 দিন খবর করতে হবে, টানা 10 দিন আমাদের পক্ষে খবর করতে হবে। এতে নাকি হাউস রাজি হয়নি। যদিও এটা 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 দর্শক, এটা আমি একেবারেই নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু এটা একটা চর্চা হচ্ছে, এটা একটা চর্চা হচ্ছে। এটা কিন্তু খুব সিরিয়াস একটা অ্যালিগেশন, সেজন্য আমি অতটা দায়িত্ব নিয়ে বলতে পারছি না, কিন্তু চর্চা হচ্ছে যে এই হাউসকে নাকি বলা হয়েছিল যে টানা 10 দিন আমাদের পক্ষে বেশি করে খবর করতে হবে, সেটাতে নাকি রাজি হয়নি। সেটাও নাকি গোসার কারণ, মানে চ্যানেলটার দর্শক তো অনেক রয়েছে, সেই জন্য নাকি চ্যানেলটাকে ধরা হয়েছিল যে এটা একে বেশ করে যদি এই সময় খানিকটা প্রচার করা যায়, এটা বলা হচ্ছে দর্শক। আমি আবার বলছি, এটা কিন্তু খুব মারাত্মক একটা অ্যালিগেশন, সেই জন্য আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারবো না। যেহেতু এইসব চর্চা হচ্ছে মিডিয়া মহলে, আমি সেই জন্য আপনাদের সামনে রাখলাম। এটা রটনাও হতে পারে, গুজবও হতে পারে, সেটা আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, কিন্তু এইসব চলছে। মানে যখন বয়কট হয়েছে বলে বলা হচ্ছে না, যখনই বয়কটের খবরটা চলে আসছে তখনই নানান সব স্পেকুলেশন হচ্ছে, সব কারণ খোঁজার চেষ্টা হচ্ছে। যখন কারণ খোঁজার চেষ্টা হচ্ছে তখন এইসব নানান সব মানুষ বলছেন বা ওই সূত্রে খবর আসছে। তো যেগুলো আসছে সেগুলো আপনাদের সামনে রাখলাম দর্শক। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে বা যদি আপনাদের কাছে কিছু খবর থাকে বলবেন। আর এই যে বয়কটের সিদ্ধান্ত, এতে কি লাভ হয়, এটা কি সিদ্ধান্ত? একটা ম্যাচিওর একটা, মানে এটা এটা কি, মানে এটা ম্যাচুরিটির কি অভাব বলবেন এরকম সিদ্ধান্তকে, হঠকারী একটা সিদ্ধান্তকে, যে এই দলের কেউ যাবেন না চ্যানেলে? আমি জানি না এটা, এই সিদ্ধান্ত কতটা তাদের দলের পক্ষে যায়, কি বা তাদের লাভ হচ্ছে বয়কট করে। যাই হোক দর্শক, দলের ব্যাপার, তাদের ব্যাপার, পিসি ভাইপোর ব্যাপার, বেশি কিছু আমরা বলতে পারবো না। তো যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর আমি তো রয়েছি রায়গঞ্জে, একটি হোটেলে এখন রয়েছি, কালকে চলে যাবো বালুরঘাট। ভোটের দিনে এখানে থাকবো, কি হচ্ছে না হচ্ছে দেখবো এবং আপনাদেরকে দেখাবো দর্শক, নজর রাখবেন। আর বলুন এটা নিয়ে যেটা বললাম কমেন্ট বক্সে, পাশে থাকবেন।